এই ছাতুটা খাওয়ার যোগ্য, এই ছাতুটা খেতে পারবে তোমরা। আর শুনেছি নাকি ভাই এখানে ভূতও থাকে। হ্যালো বন্ধুরা, আমি সুরজিৎ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমরা চলে এসেছি জঙ্গলে। এই সিজনে নাকি জঙ্গলে প্রচুর পরিমাণে ছাতু পাওয়া যায়। শাল ছাতু, শিক ছাতু, বিভিন্ন ধরনের নাম থাকে। তো আজকে সেটাই দেখবো এখানে জঙ্গলে সত্যিকারে আসলে ছাতু পাওয়া যায় কি না, না পুরোটাই মিথ্যা কথা। তাই আমি আজকে ছাতু সন্ধানে চলে এসেছি জঙ্গলে। এখানে আমার নিনজা স্টোয়ারটাকে দাঁড় করে রেখেছি, তাই নিনজা স্টোয়ারকে টাটা করে যাচ্ছি জঙ্গলের দিকে। আর সঙ্গে ব্যাগ নিয়েছি, যাদের যাদের ছাতু লাগবে বলবে, কমেন্ট করবে, তাদেরকে ছাতু দিয়ে যাবো আমি। দেখো ভাই জঙ্গলটা কত গভীর, দেখতে পাচ্ছ জঙ্গলটা কত গভীর। আর জঙ্গলের পথ দিয়ে একটা সরু রাস্তা যাচ্ছে, এই রাস্তা দিয়ে আমরা যাব আর দেখবো ছাতু আছে কি না। দেখতে পাচ্ছি না এখনও পর্যন্ত ছাতু। ভাই পেয়েছি, ভাই পেয়েছি। না রে ভাই, এটা ছাতু নয় রে। আমি ভাবলাম ছাতু আছে এটাই, তো ওটা ছাতু নয়, চিন্তা করার কিছু দরকার নেই। আমরা ভিতরে যাচ্ছি। আরেকটা ছাতু পেয়েছি, কিন্তু ভাই এটা ছাতু কি ছাতু দেখতে হবে, তা মনে হচ্ছে তো না ভাই। এটাও বিষাক্ত ছাতু মনে হচ্ছে। এটাও ভাই বিষাক্ত ছাতু, এটাও কেউ ভুল করেও খাবে না। এটা খাবার ছাতু নয়, এটা তো প্রচুর পরিমাণে বিষ আছে। দেখো বন্ধুরা, তোমাদের জন্য এত কষ্ট করে আমি এত জঙ্গলের ভিতরে ঢুকে ছাতু তুলছি। তোমরা প্লিজ একটা লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এই ছাতুটা খাওয়ার যোগ্য, এই ছাতুটা খেতে পারবে তোমরা। আর প্রথমে যেই ছাতুগুলো দেখালাম ওটা খাবে না, মানে ওটাতে প্রচুর পরিমাণে বিষ থাকে। তো একটা ছাতু কালেক্ট করে নিলাম আমরা, প্রথমে একটা ছাতু কালেক্ট করে নিলাম আর আমার ব্যাগের মধ্যে রেখে দিলাম ছাতুটা। একটা ছাতু বাস, বনি হয়ে গেছে আমাদের। এরপর যাচ্ছি আর দেখি, একটু ভিতর দিয়ে যাচ্ছি। তো গাইস জঙ্গলে ভর্তি, প্রচুর জঙ্গল, আমাকে তো ভয় লাগছে। আর দেখো আমার আশেপাশে কেউ নেই, আমি একলা এসেছি এখানে। দেখো আমার আশেপাশে কেউ নেই, আমি একলা এসেছি সাহস করে। अरे भाई झुंड में तो भाई सुअर आता है, शेर अकेला ही आता है। দেখছো ভাই, আমি একলাই এসেছি ছাতু সন্ধানে, কেউ ভয়ে আসেনি ভাই। আর শুনেছি নাকি জঙ্গলের পথে, মানে জঙ্গলের ভিতরে হারিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই আমি একটা পুরনো ট্রিক ইউজ করব। প্রত্যেকটা গাছের ডাল ভেঙে, প্রথমে এই গাছের ডালটা ভেঙে দিলাম যাতে আমি রাস্তা চিনতে পারি, নাহলে আমি পথ হারিয়ে যেতেও পারি। একটা ডাল ভেঙে যাব, আমাকে একটু সাবধানে যেতে হবে খুব, কারণ এখানে জঙ্গলে অনেক কিছু থাকতে পারে। নাকি শুনেছি হাতিও থাকে, শুনেছি নাকি জঙ্গলের মধ্যে হাতি থাকে, হাতি, বাঘ, হরিণ, সিংহ সব কিছুই থাকে, কিন্তু এই শাল জঙ্গলের ভিতরে হাতি লুকিয়ে থাকে। তো সামনে দাঁড়িয়ে থাকবে, তবু তুমি বুঝতে পারবে না হাতি। ওই জন্য আমাকে একটু খুব সাবধানে যেতে হবে। আর শুনেছি নাকি ভাই এখানে ভূতও থাকে, কি ভুলা ভূত না কি থাকে, ভূত এরাই সবাই বলে। আমি তো বিশ্বাস করিনি ভাই ভূত আসলে হয়নি, তবু ভাই এখানে সত্যি নাকি ভূত থাকে। মানে রাস্তা তোমাকে জঙ্গলের ভিতরে ঢুকে নিয়ে চলে যাবে, তোমার পরিচিত কারো নাম ধরে তোমাকে ডাকবে, তারপর তোমাকে জঙ্গলের মাঝখানে নিয়ে চলে যাবে, তারপরে তুমি আর খুঁজে পাবে নি, বাস তারপরে সাপা। চলো ভাই তাড়াতাড়ি জঙ্গলে নিচে আছে ছাতু, তো আমি দেখতে পাচ্ছি নি। ছাতু বেশিরভাগ ওই উইডিপির মধ্যে থাকে, তো উইডিপি তো দেখতে পাচ্ছি না, আর গাছের গোড়ায় থাকে। এখনো পর্যন্ত এতক্ষণ হয়ে গেল মাত্র একটা ছাতু পেয়েছি, আর তো দেখতে পাচ্ছি না। ছাতু কোথায় গেল রে ছাতু। তোমরা ভাই ভিডিওটাকে লাইক করবে আর প্লিজ সাবস্ক্রাইব করবে। দেখো তোমাদের জন্য এত কষ্ট করে গভীর জঙ্গলের ভিতরে এত রিস্ক নিয়ে ছাতু তুলতে আসছি, শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য, বাস আর শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য। তোমরা প্লিজ ভিডিওটিকে লাইক করবে আর আমার ভিডিওর সাথে থাকো, স্কিপ করবে না একদম, ভিডিওটা শেষ পর্যন্ত থাকো। প্রচুর সমস্ত কিছু দেখাবো জঙ্গলে। ছাতু দেখো গাইস, এখানে একটা ছাতু পেয়েছি। দেখো গাইস এইখানে ছাতুটা আছে এখানে। এটাও কিন্তু ভাই বিষাক্ত ছাতু, এটাও খাওয়ার জন্য নয়, এটাও খেলে সাপা হয়ে যাবে তুমি পৃথিবী থেকে। আরও মনে হয় আমাকে
অন্য আর একটু ভিতরে যেতে হবে মনে হয় আমাকে। আর যা বাতাস দিচ্ছে ভাই, শুধু ভয় লাগছে, গাছটা ছমছম ছমছম করছে গাছ, মনে হয় যেমন কে আছে গাছের আড়ালে, কিন্তু কেউ না, এটা বাতাস দিচ্ছে আর আমাদেরকে ফালতু ফালতু ভয় লাগছে। জঙ্গলের মধ্যে ভাই আলাদাই ওয়েদার, আলাদাই বাতাস এখানে, এখানে ভিউটাই টোটালি আলাদা ভাই। জঙ্গলের ভিউটা দেখো তোমরা, শুধু জঙ্গলে আলাদাই একটা ভিউ, প্রাকৃতিক পরিবেশ গ্রাম বাংলার আর জঙ্গলে ভাই টোটালি আলাদা, মানে পুরো ধোঁয়া মুক্ত, পুরা বিষাক্ত ধোঁয়া মুক্ত, পিওর অক্সিজেন পাওয়া যায় এখানে। চলো ভাই চলো ভাই সাব, দেখো গাইস কত, মানে দেখো ভাই তোমাদের জন্য কত রিক্সে আমি আসছি, আর কত জঙ্গলের ভর্তি, ভাব রে। এদিকে মুরগি ডাকছে কোথা থেকে জানি না, বন মোরগও থাকে এখানে। এখানে ভাই জংলি শুয়ারও থাকে নাকি শুনেছি, ওরা প্রচুর বড় বড় দাঁত। মালটাকে পেলে তুলে কাতড়াবো। সবই ঠিক আছে, আমি কিন্তু জায়গা ভুলে গেলাম যে ভাই। আচ্ছা কোন দিকে যাবো এবারে? এটা তো এই দিক দিয়ে তো আমি আসিনি। জঙ্গলে ভাই এটাই মানে একটা খারাপ জিনিস, যে জঙ্গলের ভিতরে ঢুকে গেলে তোমরা রাস্তা মানে খুঁজে পাওয়াটা খুব মুশকিল। সবই ঠিক আছে কিন্তু ভাই আমি রাস্তা তো হারিয়ে ফেলছি, কোন দিকে যাবো তো খুঁজে পাচ্ছি না। এটা দিয়ে তো আমি আসিনি, আমাকে তাড়াতাড়ি রাস্তা থেকে বেরোতে হবে, কারণ অন্য জায়গায়, এই জায়গাটা থেকে বেরোতে হবে, কারণ অন্য জায়গায়ও যেতে হবে। এই যে ভাই ফাইনালি আমি রাস্তা পেয়ে গেছি, মানে সেটা দিয়ে এসেছি আমি ভাই, রাস্তা পেয়ে গেছি, মানে সেটা দিয়ে এসেছি, এটা দিয়ে যাচ্ছি। মানে ভাবো জঙ্গলে তুমি যতই তুমি দেখে যাও না কেন, তবু তুমি জঙ্গলে হারিয়ে যাবে। আর এখনও পর্যন্ত ছাতু পাইনি, এবারে যাচ্ছি একটু গভীর জঙ্গলে যাব। আমার হায়াবুসা নয়, আমার নিনজা স্টুয়ারকে নিয়ে যাব। হায়াবুসা তো বাড়িতে রেখে আসছি, নিনজা স্টুয়ার নিয়ে যাব। এখানে তো আর ছাতু পেলাম নি, একটা মাত্র ছাতু পেয়েছি, আরেকটা দেখতে পেয়েছি ছাতু, ওটা ছাতু। হ্যাঁ গাইস দেখো দেখো, এই দেখো ছাতু, এই দেখো ছাতু, এই ছাতুটা খাওয়া যাবে, তাই এই ছাতুটাকেও ব্যাগের মধ্যে রেখে দিলাম। এখনও পর্যন্ত আমি মাত্র 2টা ছাতু পেয়েছি, দেখা যাক আর ছাতু পাওয়া যায় কিনা। বন্ধুরা 2টা ছাতু পেয়েছি, আরেকটা ছাতু এখানে রয়েছে, দেখা যাচ্ছে না, খুবই ভিতরে রয়েছে। দেখো এই দেখো ছাতু, দেখেছো? এই দেখো ছাতু, এই দেখো ছাতু, দেখেছো ছাতু? খুবই টেস্টি হয় ভাই এসব ছাতু। এই ছাতুটাও ব্যাগের মধ্যে রেখে দিলাম। এখনো পর্যন্ত আমার 3টা ছাতু কালেক্ট করেছি আমি, আর দেখা যাক আর কতগুলো ছাতু পাওয়া যায়। ছাতু ছাতু ছাতু, এই ছাতুগুলো ভাই খুবই টেস্টি হয়, আর এটাতে প্রচুর পরিমাণে প্রোটিন আর ভিটামিন সবই থাকে, যা শরীরের পক্ষে খুবই এনার্জি দেয়। এখানে প্রচুর জঙ্গলের মধ্যে প্রচুর এই সমস্ত ছোটো ছোটো খেজুর গাছ দেখতে পাবে, আর এটা গ্রীষ্মকালের টাইমে খেজুরটা পাওয়া যাবে। ছোটো ছোটো খেজুর হয় কিন্তু ভাই প্রচুর মিষ্টি হয়। এইখানে মাত্র 4টাই ছাতু পেলাম, আর একটু গভীর জঙ্গলে যেতে হবে আমাকে, তাহলে বেশি ছাতু পেতে পারি। এরপর আমরা যাচ্ছি আর একটু জঙ্গলের ভিতরে, সেখানে ছাতু পাওয়া যায় কিনা, কারণ এখানে ছাতু নেই বললেই চলে। 4টা মাত্র ছাতু পেয়েছি, ভিতরের জঙ্গলে আরও পেতে পারি আমরা, তাই আমরা গাড়ি নিয়ে চলে যাচ্ছি একটু ভিতরের দিকে, সেখানে ছাতু পেতে পারি আমরা চলে যাচ্ছি একটু ভিতরের দিকে বাইক নিয়ে, কারণ সাধারণত গভীর জঙ্গলেই ছাতু বেশি পাওয়া যায়, তাই একটু ভিতরের দিকে চলে যাচ্ছি। দেখি একটু ভিতরে গিয়ে, আমরা একটু গভীর জঙ্গলে চলে এসেছি, দেখা যাক এখানে ছাতু পাওয়া যায় কিনা। আরে ভাই জঙ্গলের ভিতরে তো নদী যাচ্ছে, এদিকে কি নদী রে ভাই? এটা দেখতে পাচ্ছ জঙ্গলের ভিতর একটা নদী আছে, কি নদী? জঙ্গলের ভিতরে নদী যাচ্ছে, নদী নয় কোথা থেকে একটা জল যাচ্ছে।
আর এই জলটা একটু ভালোভাবে মুখটা ধুয়ে নিলাম, অনেক রোদ দিচ্ছে না, প্রচুর জঙ্গলে রোদ, প্রচুর গরম। আর এখানে আমার ভাগ্য ভালো, একটা নদীর মতো কি জল যাচ্ছে এটা দিয়ে। এবার এখানে মুখটা ধুয়ে নিলাম একটু, এরপর মুখটা ধুয়ে আমার কালা চশমা আবার পরে নিলাম, সব কুছ কালা কালা দিখ রা হ্যায় अभी। চলো এইখানে একটা দেখো গাইস, আর একটা ছাতু ফুটছে এখানে, কিন্তু ওই ছাতুটাও খারাপ হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, এই যে একটা ছাতু ফুটছে, কিন্তু এই ছাতুটা খারাপ হয়ে গেছে, এটা খাওয়া যাবে না, এটা পচে গেছে উপরটা, এটা খাওয়া যাবে না, এটাকে ফেলে দিলাম। এটা কিন্তু ভালো ছাতু ছিল। হ্যাঁ, একটা যদিও ছাতু পেলাম এখানে, সেটাও পচা ছাতু। বনের ভেতর থেকে বেরিয়ে চলে আসলাম, ছাতু তো পেলাম না, মাত্র 4টা ছাতু পেলাম। আর এরপর আমি বাড়ি চলে যাব। নিনজা স্টোরের কাছে চলে এসেছি, নিনজা স্টোয়ার নিয়ে আমি বাড়ি চলে যাব। ভাই এতক্ষণ ঘোরার পর মাত্র 4টা ছাতু পেয়েছি, তো কি করব, আর মন খারাপ করে কিছু লাভ নেই। 4টা ছাতু দেখাতে পেরেছি, এটাই আমার ভাগ্য ভালো। এতক্ষণ ঘুরে এই 4টা ছাতু পেয়েছি, আর সত্যি জঙ্গলে ছাতু পাওয়া যায়। আর আমি একটু দেরি করে এসেছি বলে ছাতুটা কম পেলাম, আর একটু তাড়াতাড়ি আসতে হতো আমাকে, আর একটু গভীর জঙ্গলে যেতে হতো, তাহলে একটু বেশি পরিমাণে ছাতু পেতাম। তো আজকের মতো এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটাতে ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না একদম। টাটা, বাই বাই।